ঘুম থেকে উঠে দেখি মেকআপ আর্টিস্ট চলে এসেছে দিদিকে সাজানোর জন্য, আর দিদিও রেডি হয়ে বসে পড়েছে সাজার জন্য। তারপর দিদির মেকআপ কমপ্লিট হওয়ার পর আমরাও চলে গেলাম রেডি হতে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, বলবেন কেমন লাগছে। বিয়েটা যেহেতু লজে হচ্ছিল তাই রেডি হয়ে টোটোয় বসে পড়েছিলাম লজে যাওয়ার জন্য। তারপরে আমরা লজের ভিতরে ঢুকলাম, দেখলাম কত সুন্দর ডেকোরেশন করেছে। গিয়ে পৌঁছানো মাত্রই দেখে নিলাম স্টলে কী কী খাবার আছে। তারপর চলে আসলাম দিদির সঙ্গে ফটো আর ভিডিও শ্যুট করার জন্য। আর এরই মধ্যে আমাদের জিজু চলে এসেছে। তারপর জিজু আসা মাত্রই সব শালাশালিদের গেট ধরার পালা। এবার আমরা সবাই মিলে জোর করছিলাম আমাদের গেট ধরার টাকা দিতে। দেন গেট ধরার পর্ব মিটে যাওয়ার পর সোজা চলে আসলাম স্টলে। প্রথমেই ট্রাই করেছিলাম এই চিকেন পকোড়াটা, যেটা অসাধারণ টেস্ট ছিল। তারপর ট্রাই করেছিলাম ফুচকাটাও খুব সুন্দর টেস্ট ছিল। তারপর চারিপাশটা একটু ঘুরে আমরা ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, তারপরে সবাই মিলে একটু গল্প করছিলাম। এই যে ওই দিনের আমার ফাইনাল লুক। তারপরে আমরা কফি ট্রাই করেছিলাম, কফিটাও ভালো খেতে ছিল। সবাই মিলে কফি খাওয়ার পর আমরা চলে গেলাম মেন কোর্স খাওয়ার জন্য। প্রথমেই চলে এলো প্লেট আর ওয়াটার, তারপরে দিয়েছিল এই ফিশ ফিঙ্গারটাও দারুণ খেতে ছিল। তারপরে ফিশ ফিঙ্গার খাওয়ার পর দিয়েছিল নান আর চানা। তারপরে চলে আসলো রাইস আর পটল চিংড়ি। দেন চলে আসলো চিকেনের সঙ্গে রাইসটা জমিয়ে খাওয়া দাওয়ার পর দিয়েছিল আমের চাটনি। আর এই চাটনির সঙ্গে পাঁপড় ভেঙে খেতে আমার তো খুবই ভালো লাগে। এই চাটনি পাঁপড় একসঙ্গে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দিয়েছিল রসগোল্লা, সন্দেশ আর শেষে ছিল আইসক্রিম। দেন খাওয়া দাওয়ার পর দিদির এইখানে বিয়ে পড়ানো চলছিল। তারপরে বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা বিদায় পর্ব। যেহেতু রিসেপশন ছিল একদিন পর, তাই দিদি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরাও বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।